আজকে আমাদের কেবি মৎস্যবাজারে একটি মাছ আসছে সাগরের বিশাল, যেটা হচ্ছে দাতিনা মাছ। এটার ওয়েট হচ্ছে 22 কেজি 200 গ্রাম। এটা এখানে মন বিক্রি হয়েছে আজকে 6 লক্ষ টাকা। তো এই মাছটা হচ্ছে ডাকের পরে আমি কিনে নিছি, তার মনে হচ্ছে 1 পিস। এটা হচ্ছে পুরুষ দাতিনা মাছ। এই মাছটা এখন প্রায় বিলুপ্তর পথে, কারণ হচ্ছে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা এমন জাল ইউজ করতেছে সাগরে যে এই মাছগুলোর প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে যে এই 22 কেজির মাছের দাম মানে 6 লক্ষ টাকা মন হলে, যেটা সেই হিসেবে 1 পিস মাছের দাম 3,55,000 টাকা আসছে। তো এই মাছটা হচ্ছে আমরা আসলে এখানে চলে না, আমরা এখান থেকে কিনে আমরা আবার চিটাগাঙে সাপ্লায়ারদের কাছে দিই। সাপ্লায়াররা আবার এটা বায়ারদের কাছে বিভিন্ন রাষ্ট্রে চলে যায়। তো এটা হচ্ছে এই মাছের আপনার এই বিষয়। এই মাছের দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এই মাছটা আসলে পেটা যেটা আছে এটা দিয়ে আমরা ঠিক জানি না কি তৈরি হয়। তবে আমরা শুনছি ক্যান্সারের ওষুধ তৈরি হয় বা বিভিন্ন কিছু তৈরি হতে হবে, ক্লিয়ার জানি না। তবে এইটার পেটার দাম বেশি, মূলত মাছটার থেকে পেটার দাম অনেক বেশি, এটা বাইরে সরাসরি বাইরে চলে যায়, এই কারণে দাম বেশি। টেবল যেগুলো দেখছিলেন এগুলো এগুলো অনেক দাম কম। এগুলো দেখেন আপনার 800 টাকা কেজি, 900 টাকা কেজি। এগুলো সাপ্লায়াররা নেই, এগুলোর পেটাটা নেই কিন্তু কম দামে নেই। এটা হচ্ছে খায় বেশি। আমরা যারা সাধারণ গৃহস্থ বাড়ি আছে এরা এই মাছটা খায় বেশি, কিন্তু আপনার এই মাছটা দাতিনা মাছটা এটা সরাসরি বাইরে চলে যায়। এই জন্য ওই দাতিনা মাছের দাম এত বেশি। এটা আগে ধরেন অনেক বেশি আসতো বাগেরহাটে। এখন ওই অসাধু ব্যবসায়ীদের কারণে ছোট ছোট মাছ জন্ম হওয়ার থেকে মরে যাচ্ছে বিধায় এই মাছটা অ্যাভেলেবেল হয় না। এটা হলে রাষ্ট্র অনেক টাকা বাইরের রাষ্ট্র থেকে আসতো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই বগা গ্রামে ইলিয়াস ভাই আছে, উনি নিজে ট্রলার মালিক এবং উনি মাঝি। ওনার ওনার ট্রলারে সমুদ্রে এই মাছটা পাওয়া গেছে। উনি প্রায় যায় এই ধরনের মাছ উনি পেয়ে থাকে, কিন্তু এত বড় মাছ অনেক বছর পরে আজকে একটা পেয়ে গেছে। ও মাছটার পাশে কিছু নন্দী বেইলে হয়েছে বড়। ও মাছটা বিক্রি হয়েছে 37,000 টাকা মন। আর কিছু চিংড়া মাছ উঠেছে। বড় মাছ আসলে আমাদের খুব ভালো লাগে।